আমাদের চারপাশে কত কিছুই আছে যেগুলোর সাথে আমরা পরিচিত হলেও তাদের ইতিহাসটা জানা হয়ে ওঠে না, বা জানলেও আমরা শিউরে উঠি। আজ ঠিক সেরকমই একটা মন্দিরের কথা তোমাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, আমি অ্যামেলিয়া। আজকে চলে এসেছি আহিরিটলার মোটা মহাদেব বা শ্রী দুর্গেশ্বর শিব মন্দিরে। এখন আমি আছি আহিরিটলা ঘাটে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। আমি যাব মন্দিরে আর গিয়ে পুজো দেব, বাকি সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে চলো। এই মন্দির নিয়ে লোকমুখে নানান কথা প্রচারিত আছে। কেউ কেউ বলেন মহাদেব নাকি রাতের বেলা গঙ্গায় চলে যেতেন মন্দির থেকে বেরিয়ে, আবার গঙ্গার জল কমলে তাকে মন্দিরে ফিরিয়ে আনা হতো। আর ঠিক সেই কারণেই নাকি মহাদেবকে শিকল দিয়ে এখানে বছরের পর বছর ধরে বেঁধে রাখা হয়েছে। এই কথার সত্যতা কতটা তা আজও জানা যায়নি। প্রায় 350 বছরের বেশি সময়ের স্মৃতি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি। আজ এই মন্দিরটির ভগ্নপ্রায় অবস্থা, কারণ যতবার এই মন্দিরটি সংস্কার করার চেষ্টা করা হয়েছে ঠিক ততবারই কোনো না কোনো অলৌকিক ঘটনার কারণে মন্দিরের সংস্কারের কাজ থেমে গেছে। 1716 খ্রিস্টাব্দে হাটখোলার দত্ত পরিবারের মদন মোহন দত্তের পুত্র শ্রী রসিকলাল দত্ত প্রতিষ্ঠা করেন এই মন্দিরটিকে। তবে সম্প্রতি মন্দিরটিকে কলকাতা হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। খুব ভালো করে পুজো দিলাম। এখানে প্রায় 12টা বাজতে যায়, এখনো দেখছি মানুষজনের যথেষ্ট ভিড়, মানুষজন আসছেন, পুজো দিচ্ছেন। মন্দিরের টাইমিংটা তোমাদের একবার বলে দিই। মন্দিরটা খোলে ভোর 5টায়, সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। মাঝখানে ভোগ আরতি হয় দুপুর 12টায়। দুপুর 12টার পর থেকে কাউকে পুজো দিতে দেওয়া হয় না। আবার খোলে সন্ধ্যে 8টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। তখন বাবার মূর্তিতে কাউকে স্পর্শ করতে দেওয়া হয় না। 8টার পর সন্ধ্যা আরতি শুরু হয়। পুজো দিয়ে বাইরে এসে গেছি, আর এই মন্দিরের ব্যাপারে সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা, ইনফরমেটিভ হলো কিনা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও দেখার জন্য বেনকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টিল দেন, অ্যামেলিয়া নন্দী সাইনিং অফ।